একজন মহিলা চট করে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবচেয়ে বেশি জাহান্নামী কেনে? বলছে, তোমরা জাহান্নামী এই কারণে যে তোমরা বেশি বেশি স্বামীর নাফরমানি করো। স্বামীর নাফরমানি করো তোমরা, স্বামীর অবাধ্যতা তোমরা বেশি করো। কথায় কথায় তোমরা এমন ভাবে বাক্য তোমরা ব্যবহার করো যে স্বামী যদি কোনো কিছু না দেয় তো তৎক্ষণাৎ তোমার মুখ দিয়ে বের হয় যে আমি এর দ্বারাই কোনো কিছুই পেলাম না। এই রকম বাক্য কিন্তু মেয়েরা ব্যবহার করে, নবীর হাদিসের সঙ্গে কিন্তু মিল আছে। এই জন্য বিষ্ণু বলছেন, নারিকল তাসাদ্দাক না, তোমরা বেশি বেশি করে দান করো, কারণ তোমাদেরকে আমি জাহান্নামে দেখলাম। তো তোমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা দান করতে থাকো, দান করো। যেমনই বললাম, মহিলারা দান করতে শুরু করে দিল। নাকের কানের ফুল, আপনার হাতের মালা, গলার মালা এইভাবে খুলে দিয়ে তারা বেলালের চাদর দিয়ে দিল। আর বেলালকে দিয়ে তারা একে একে সবাই যেন তাদের সোনা চাঁদিকে যেন তারা খুলতে লাগলো। কিসের ভাই? কারণ মহিলারা সব চাইতে বেশি জাহান্নামী হবে। তো জাহান্নামী ওরা বেশি যাবে। এবার চলেন, যদি মনে করেন যে ভালো মেয়ে নিব, যারা বিয়ে করেননি তাদের কপাল এখনো খুলবে আছে, আপনাকে 1 নম্বর ভালো হতে হবে। নাম্বার 2, ভালো বিবি যদি নিতে চান তাহলে সব সময় চেষ্টা করবেন যে নেককার বিবি কিভাবে পাওয়া যায়। এজন্য মেয়েটা দিনদারি দেখবেন, খবরদার চেহারা দেখবেন না। চেহারা একটু কমজোরিতা থাকুক, কিন্তু মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। যদি বলেন যে ভালো বৌমা নিব, তাহলে আপনি এই দিনদারিতা মেয়েকে গ্রহণ করুন। এটা হয়তো মসজিদের জালসা, বিধায় কিছু কালেকশনের দরকার আছে। আপনারা সবাই অবগত আছেন, সবাই জানেন যেটা মসজিদের জালসা। তাহলে মসজিদের জালসা হতে গেলে আপনারা জানেন যে কিছু আল্লাহ রাস্তায় দিতে হবে। মসজিদ এগুলো আমাদেরকেই চালাতে হবে, কারণ এটা একটা মসজিদ আছে, আপনাকে দিতে হবে। এটা কেন দিতে হবে? বাধ্য, কারণ আপনি ঈমানদার। আল্লাহ আপনাকে মালামাল, টাকা পয়সা, ধন সম্পদ এগুলো দেওয়ার কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। পরীক্ষা করার জন্য আপনাকে এই মালগুলো দিয়েছেন, এটা চিরস্থায়ী থাকবে না। এই জন্য একটা কথা আছে, দেখবেন, ওয়ারিস বলে একটা শব্দ আছে না, আছে না নেই? ওয়ারিস, ওয়ারিস মানে কি? ওয়ারিস পাবে মানে আপনি মরে গেলে আপনার মূল মানে টাকা পয়সা, ধন সম্পদ এগুলো ট্রান্সফার হয়ে যাবে। আপনি যত কোটি টাকার মালিক হন, আপনার রবে না। মরে গেলেন, আপনার ভ্যানিস শেষ। কিন্তু মানুষ বুঝে না, মানুষ এগুলো বুঝে না যে আমাকে দান করতে হবে। মানুষ বেঁচে থাকলে অনেক কিছু বই কৃপণতা দেখায়, কিন্তু মরে গেলে বুঝতে পারবেন যে আমি দান দিইনি, আমার কাছ থেকে কমতি থেকে গেছে, আমি কিভাবে আল্লাহ রাস্তায় দেব। শেষ পর্যায়ে আপনি আল্লাহকে বলবেন যে কি করি। আপনাকে একটা টিপস দিব। টিপসটা কি? আপনারা এখনো বেঁচে আছেন, একদিন মারা সবাই যাব। আমি আপনাদের বলছি, আপনি আলেম ওলামার কথা অনেক সময় অবজ্ঞা করে চলেন। আপনার মসজিদে দেখবেন মরার খাট আছে। এই খাটখানটা কিসের কাজ? লাশ বহন করে নিয়ে যাওয়া, কবরস্থানে নিয়ে যাবে। আপনি জীবিত আছেন তো? আপনাকে আমি একটা টিপস দিচ্ছি, আপনাকে মরতে হবে না। আপনাকে বলবো, ভাই আপনি দুনিয়ার জন্য সবকিছু করছেন, করেন তো আপনি কে, আপনি কেন এসেছেন? একা হন একবার, কেমন লাগে? আপনি খাটটাই রাত 1টার সময় যাবেন, রাত 1টার সময় কেউ থাকে না, খাটটাকে ধরবেন, ধরার পরে একটু শুয়ে যাবেন, শুয়ে গিয়ে চোখ বুজে নেবেন, দেখবেন তো আপনাকে কেমন লাগে, মনটা আপনার কেমন করে। আপনি নিজেকে লাশ বানিয়ে নেন একবার, মনে হবে শূন্যের জিন্দেগি, কেউ নাই ডানে পাশে, একা নীরবতা। কিন্তু এই হালাতটা আপনার একদিন ঘটবে। হয়তোবা আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বললাম, সেই দিন আপনার মনে একটা বাসনা হবে যে আমি কি করলাম দুনিয়াতে, সব টাকা পয়সা, মালামাল, ধন সম্পদ সবকিছু তো থেকে গেল, সবকিছু তো আমার থেকে যাচ্ছে। ওই সময়তে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো সব ছেড়ে চলে আসছি, কিন্তু একটু সময় দাও। কি বলবেন? ফায়াকুল রাব্বি লাউলা
আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার সময়টাকে একটু বাড়িয়ে দাও, সময়টাকে একটু দাও, আমি আর ভুল কাজ করব না, আমি দুনিয়াতে সবকিছু ছেড়ে চলে আসলাম, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। আল্লাহ বলল, কিসের জন্য সময়টা? আল্লাহকে বলে, আল্লাহ ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমি দান করব, আমি ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাসাদ্দাকা, আমি সদকা করব, ওয়া কুম মিনাস সালিহিন, ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ শেষে একটাই কথাই বলবে, আপনি যতই বড় পয়সাওয়ালা হন, যতই টাকাওয়ালা হন, আপনি যতই বড় নেতা হোক না কেন, আপনি যতই বড় আপনার গ্রামের তাকওয়াবান হোক না কেন, আল্লাহ সেদিনকে বলবে, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আল্লাহ বলবেন কোশ্চিন কালেও নয় আর তোমাকে সময় দেওয়া হবে না। দুনিয়াতে 60 বছরের জিন্দেগি নিয়েছ, আল্লাহর কাছে কাঁদবে, চোখের পানি ফেলবেন, এই চোখের পানি কিন্তু পড়বে, এটা মা বুঝবে না, ছেলে বুঝবে না, বিবি বুঝবে না, মেয়ে বুঝবে না, আল্লাহ 7 আসমান থেকে দেখবে, আমার বান্দা আমার কাছে সময় চাইছে কিসের জন্য? তো দান সাদকা করার জন্য। আল্লাহ বলছেন তোমাকে আর সময় দেওয়া হবে না। আপনি সেদিন কাঁদবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি বিবির মুখ দেখবো না, ছেলের মুখ দেখবো না, 3 তলা বিল্ডিং নতুন করলাম, থাকার মন নাই, থাকবো না, ধান চাষ করলাম, দেখবো না, তবে এখন এই মুহূর্তে এগুলো নয়, শুধু আমি আল্লাহ রাস্তায় দান করব, এই সময়টা তুমি আল্লাহ আমাকে দাও, ভালো লোকের অন্তর্ভুক্ত এই সময়টা দাও। আল্লাহ বলবেন, না না, আর তোমাকে সময় দেওয়া হবে না, তুমি অনেক সময় পেয়েছো, তোমার গাড়ি থাক, বাড়ি থাক, টাকা পয়সা থাক, ওগুলো আমার দেখে কোনো লাভ নাই, আপনি একা নিঃস্ব হয়ে যাবেন। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না ধন, ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতে চোরে সামপশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফেরে যেতে হবে গোর অন্ধকারে। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার, সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। শাহ সেকেন্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। কত ধনী সব কবরস্থ হয়ে গেছে। আর একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে আপনার ব্রেনকে ওয়াশ করার জন্য, বলেন তো, আপনি যদি পাকুড়ে গিয়ে যদি স্টেশনে কোনো টিকিট কাটেন, কোথায় যাবেন? তো আপনি ফারাক্কা যাবেন, ফারাক্কা ট্রেনটা যাবে কিংবা আপনার কিনা ডালখোলা, কিংবা যাবে মালদা, ধরলাম ডালখোলা পর্যন্ত গেল, এখন টিকিট কাটলেন, একটা সিট পেলেন, আর সিট পে এখন আপনি আনন্দ আছেন। আচ্ছা বলেন তো, যখন আপনি ফারাক্কা ঢুকবেন, সিটটাকে আপনাকে ছাড়তে হবে কি হবে না? হবে। কিন্তু আপনি বলুন, সিটটা যে ফাঁকা রেখে দিলেন, আপনার মন কি হয়? সিটটাতে আর কেউ বসবে না, এটা কি? জি না, কেউ না কেউ বসবে, তাহলে কেউ এটাকে দখল করে নেবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনাকে বংশ পরাপার মালামাল আপনাকে সম্পদ দিয়েছে, কিন্তু আপনি যখন লাশ হয়ে যাবেন, যখন আপনি কবরের বাসিন্দা হবেন, তখন কিন্তু ওই মাল কিন্তু আর আপনার নামে থাকবে না, ওগুলো ট্রান্সফার হতে 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 ওয়ারিশ হিসাবে ছেলে মেয়েদের ভাগে চলে যাবে, কিন্তু সেদিন আপনার কিনে কোনো লাভ হবে না। 6 কোটি টাকার আপনি মালিক হন, কিছুই কাজ করবে না। এখন পস্তায়েন না, আমি হয়তো চিল্লাচ্ছি আর বকবো আর বলবো, আর পরে বক্তা আসবে, আপনাদের সভাপতি বলবেন দানের ব্যাপারে, কিন্তু আপনার ব্রেনে কাজ করবে না। কাজ করবে কখন? তবে একটা উদাহরণ দিয়েছি আপনাকে বন্ধু, যদি পারেন তো ওই খাটলিতে শুয়ে শুয়ে একবার নীরবতা পালন করে একবার ভাবুন যে আমি কোন অবস্থায় আছি, ভেতরেরটা কেমন ধাওয়া ধাওয়া করছে, মনে হচ্ছে লাশ হয়ে গেছি, কি অবস্থা হবে আপনার? দান সবাই করতে পারে না, কিন্তু দানের একটা প্রেক্ষাপট আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করে রেখেছেন। অতএব
আমি আর লম্বা করব না, কারণ পরে আর একজন বক্তা আছে, প্রাণ ভরে যত হাসবেন, লুঙ্গি ঠিক রাখবেন খালি। দেখেন যে আসবে আপনাদের পরে পরেই। তো আমার কাজ হলো কিছু আপনারা দিয়েন আল্লাহর রাস্তায়। আমি চাইবো এরকম ব্যক্তি যে মা নাই, বাপ নাই, মা নাই, বাপ নাই, বাপ কবরস্থ হয়ে গেছে, যে বাপ এখন কবর হালাতে আছে, কোনো ব্যবস্থাপনা নেই, খবর নেওয়ার নাই, এইরকম কোন ব্যক্তি আছেন যে আপনি আব্বার জন্য, মায়ের জন্য, মা বোনদের তো আরো খাতারনাক বিষয়। কারণ একটা মহিলার যখন বিয়ে হয়ে যায়, তো বিয়ে হতে গেলে, বিয়ে হলো একটা ছেলে, চারটা ছেলে, জয়টা হোক না কেন, মা বেঁচে থাকলে মায়ের মুখখানটা দেখার ইচ্ছা হয়, যে মায়ের বাড়ি যাব, মায়ের মুখখান দেখবো, মা আমার মাথাটা হাত দিবে, একটু চিরুনি দিয়ে আঁচিড়ে দেবে, একটু উকুন দেখে দিবে। অনেক মন চাই, অনেকের মন চাই, কিন্তু যার মা নেই সে আবার বলে, ওকে একজন বলছে, চাচি মায়ের বাড়ি যাবেন না? না রে ভাতিজা আর যাব না। কেনে যাব না? মা নেই, মরে গেছে। মা যদি থাকতো তাহলে মায়ের মুখখান দেখতো, মায়ের কাছে একটু বসে বসে গল্প করতাম। তো জি, ওই রকম আছেন অনেকে, যে মা নেই তো ভালো লাগে না, যেন আত্মহারা বাপের বাড়ি যেতে ইচ্ছা হয় না, মা থাকলে বাড়িখান যেতে ভালো লাগে। তো এই রকম কোন মহিলা আছেন যে মা নেই, কবরস্থ হয়ে গেছে, সেই মা চেহারাকে মনে করে, কবরের হালাতকে মনে করে কেউ আছেন যে আপনি মসজিদের জন্য দিবেন। একটা লোকের কাছে আমি আবদার করব, 10,000 টাকা দেনেওয়ালা, প্রথম দিয়ে শুরু করি। গতকালকে ছিলাম, হিন্দি ফিন্দি বলিয়ে না, বলবেন তো বলেন, আল্লাহ ইংরেজিতে লেখেন। পড়তে পারি না হিন্দিতে, বেকার আমাকে এই করবেন নাকি? পড়তে পারি হালকা, বলতে যাবেন ভুল বলে দেবো, ঠিক কিনা? হালকা পারি, অতটা পারি না। তবে আপনাকে যেটা বলতে চাইছি, যে দান দিতে শুরু করে দিলাম, এখন উঠবেন না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সময়। সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, যখন কোন দানের প্রেক্ষাপট আসতো, যখন আল্লাহ রাসূল দানের এলান করতেন, বেলাল এলান দাও, এখন মাল নেওয়ার দরকার, এখন মাল লাগবে, যুদ্ধ হবে, মালে অনেক কিছু দরকার আছে। তো সাহাবীরা বসে যেতেন, উঠাউঠি নয়, শুধু যে পারতেন না তারা দোয়া করতেন, আল্লাহ আমি পারি না, আল্লাহ আমারও মন চাই দিতে, আমার কাছে নাই, তবে আল্লাহ যে পারে, আল্লাহ তুমি তাকে দেওয়ার বেশি বেশি তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে দেওয়ার তুমি শক্তি দাও, এইরকম দোয়া করতেন। আর আমাদের বাঙালি হুজুর সব ঝাড়খণ্ড আর বিহার যেখানে বলেন, দানের কথা বলছে, তবে কি দিব, যে দিবে যার মাল আছে। এটা খুব খারাপ জিনিস, এটা বদ অভ্যাস। এই বদ অভ্যাসটাকে ছাড়তে হবে। আপনি পারেন না, আপনার কাছে কোনো আলেম গলা টুটি ধরে নিবে? জি নিবে না। নিবে এক জায়গাতে নিবে, জি এক জায়গাতে নিবে। কোন জায়গাতে? যদি আপনি কোনোদিন ডাকাতের হাতে পড়ে যান, ডাকাত যদি আপনাকে ধরে নেয়, এখনকার মৌলবীরা, আমি হয়তো বলছি বাপ দেন, চাচা দেন, বন্ধু দেন, কত আদর করছি, আর ও আবার একটা আদর করবে, ছুরি দেবে, যে দিবি না কি করছিস, চালিয়ে দেবে এরকম করে, দিবি না কি করছিস, মানে উলিবে জোর করে। আর আমরা বলছি দে বাপ, যা পারবেন আল্লাহর রাস্তে আপনার জন্য দেন। আর ডাকাতি বলবেন দে না তো গুলি ছাড়িয়ে দেবো, তখন লে বাপ সবিলে জালিবি, লেখা জানটা বাঁচা আমার, এরকম হালাত হবে। তো আমি ওটা চাই না যে আপনাদের হোক কাহরির। আপনি বসেছেন, বসুন। তো আমি 10,000 টাকা দাবি করবো। কালকে নদিয়াতে ছিলাম, তো নদিয়াতে প্রথমে শুরু করুন 10,000 দিয়ে, যে 10,000 টাকা কে আছেন। আমি ভয় করছি যে 10,000 পাবো কিনা। তার মধ্যে বলছে দিয়ে লেখে দিয়েছে ৭০,000 লেখা আছে। আমি বলছি 7,000, আর যদি 3,000 পেত তো ভালো হতো। যে বলছে ৭০,000 দিয়েছে, এখানে 60,000 এলান করছে। হ্যাঁ, আর আমি তো ভয় খালি 10,000 চেয়েছি আমি। তা আমি ভাবছি যে 10,000ই মনে হয় পাবো, জুটাবো। তো ভালো করে যদি 1 হোক, 10 হোক, 100 হোক, 1000 অজুত করছি, ওরে বাপরে, ঠিকই তো ৭০,000 এক্সটেন্সে দিয়ে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম যে ৭০ দাদা আছে, তার মধ্যে খানিকটি পর 5 মিনিট পর করছে আমি 80,000 দিলাম। মসজিদের জালসা, মসজিদের ছোট জালসা গো। আর দানের দাতা দেখেন, একজনের 70, একজন 80, একজন 40, একজনে দিলে 35, 20, 30টা তো অনেকটি পেয়েছি। তো আমি অবাক হয়ে গেলাম যে চাইতে কিন্তু 10,000 ঢুকছে একদম 1 লাখের ঘরে। তো আমি তাও 10,000 দিয়ে শুরু করি আপনাদের এখানে। 10,000 প্রথমত দাতা পাবো কিনা? সাইব শেখ 200 টাকা দাদার জন্য দিয়েছেন, নাইম শেখ দিয়েছেন 100 টাকা, সাইফুল, আর তারপরে মিসবাউল 500 টাকা,
বেনামি 200 টাকা, বেনামি 100 টাকা, বেনামি 500 টাকা, বেনামি কোরআন দিয়েছেন একটা, নানানের জন্য কোরআন দিয়েছেন, বেনামি 100 টাকা, মানসার 500 টাকা, আজহার হজরত দিয়েছে 100 টাকা, হাবিল আর হাফিজুর দুই না মিলে 100 টাকা, মুনির 500 টাকা, আর মুকিম দিয়েছেন 500 টাকা। জি আরো আছে নাকি? মিস্টার কত? 500 টাকা। ও বোনের জন্য দিয়েছেন, ঠিক আছে। 50 টাকা, বেনামি 100 টাকা, ফরিদা দিয়েছেন 500 টাকা বাবা মায়ের জন্য। জি তারপরে ফিরোজ দিয়েছেন 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নিয়াজউদ্দিন দিয়েছেন 200 টাকা, সমেত হ্যাঁ একটা নাখের দিয়েছে, আচ্ছা ও 500 টাকা দিয়েছেন। আর নাকি ড্রাইভার দিয়েছেন নাকি 1000, তো 1000 টাকা। আপনারা শুনলেন, আল্লাহুম্মা সাল্লি আলাই। হ্যাঁ হ্যাঁ উঠে যখন গেছে, যেটা এখন রানিং আসবে। হ্যাঁ জি 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 জি, ঠিক ঠিক থাক, ঠিক বলেছে, কথাটা খারাপ বলেনি, কথাটা খারাপ বলেছেন। যাই হোক, এগুলো দান এতগুলো এসছেন, তো রানিং দানগুলো আসবেন ইনশাআল্লাহ, দোয়া করে দেব। আর দান আপনারা লিখতেই থাকুন, লিখাতে থাকুন। তো আপনাদের যেটা বলতে চাচ্ছি, যে দানের বহিঃপ্রকাশটা আপনাদের রাখতে হবে। মাল আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করতেই হবে। আপনি মনে করিয়েন না দিব কি দিব না, কখন দিব। দেখেন, আপনার হয়তো এটা শেষ হালাত হতে পারে, আপনি আজকে দিবেন, কিন্তু কাল আপনার দেওয়ার ব্যবস্থাপনা নাও থাকতে পারেন। কারণ আল্লাহ বলছেন, কখন আমি মাল দিয়ে পরীক্ষা করি, আবার মাল কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেন। অতএব আমি আপনাদের সম্মুখে যারা আছেন, 10,000 দেনেওয়ালা একটা লোক বলেন, একটা লোক আছেন 10,000। প্রথম আমি একটা চেয়েছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমি 10,000 টাকা একটা আবদার করছি আল্লাহর হস্তে। কেউ আছেন, মা গত হয়ে গেছেন, বাবা নাই, একটা লোক বলেন যে আমি 10,000 টাকা এই মসজিদ আবাদ করার জন্য আল্লাহর রাস্তায় এই মসজিদকে আমি দিলাম। বলুন কেউ আছেন? একটা লোক বলুন। একজন বের হবে না? আমি একজন মুসাফির মানুষ ভাই। জি, আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। বিধায় এই মুসাফির লিস্টে নাম থাকার কারণে আমি আপনার জন্য দোয়া করব। আপনি অন্তত একজন লোক বলুন 10,000 দেনেওয়ালা, একটা লোক। যদি আমার মাইকের সাউন্ড কোন কমিটির মধ্যে থাকেন, কোন দায়িত্বশীল, কোন দায়িত্ববান থাকেন, আল্লাহর রাস্তে বলেন যে 10,000 টাকা একটা কলম। জি হবে কিনা হবে না? একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। মাল আল্লাহ আপনাকে দিয়েছেন, যদি না দেন, যদি না দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকনিযুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা সোনা চাঁদি টাকা পয়সাকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় দেয় না,
যারা আল্লাহ রাস্তায় জমা করে না তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? ভালো সুসংবাদ নয়, এই সুসংবাদটা হচ্ছে আযাবের সুসংবাদ। শুধু তাই নয়, আপনি যখন মারা যাবেন, টাকা পয়সা যখন আপনি রেখে কবরে চলে যাবেন, ওই কবর যাওয়ার পর আপনার মাল টাকা পয়সা সেদিন আপনার সামনে হাজির হবে। কিসের আকারে হবে? তো সাপের আকারে আপনাকে ধারণ করবে, আপনার গায়ে চাপবে, পিঠে আপনার ছ্যাঁকা গুলোকে চাপিয়ে দেওয়া হবে, ছ্যাঁকা দেওয়া হবে। তখন আপনার গায়ে যখন আসবে তখন বলবে আনা মালুক আলা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। আপনি বলবেন সর এখান থেকে সর। তো বলবে আমি সরব না, আমি হলাম তোমার দুনিয়ার সম্পদ। তুমি আল্লাহ রাস্তায় দাওনি, শুধু জমা রেখে রেখে তুমি জীবনটাকে অতিবাহিত করে দিয়েছ। বিশ্বনবী বলছেন তুমি মরে গেছো, তুমি যদি শান্তি পেতে চাও, সাদকায়ে জারিয়া যদি নিতে চাও, বিশ্বনবী বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় সমস্ত আমল আল্লাহ বন্ধ করে দেন, তবে তিনটা জিনিস, তিনটা আমল কোনোদিন বন্ধ হবে না। এই তিনটা কিন্তু জারি থাকবে। তার মধ্যে এক নাম্বার বিশ্বনবী বলছেন সাদকায়ে জারিয়া। যদি কোনো মানুষ দুনিয়ার হালাতে কোনো কিছু দিয়ে যায়, তার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কিছু দিয়ে দেয়, আর দিয়ে দেওয়ার পর যদি সে কবরস্থ হয়ে যায়, মরে গেলেও, হাড় হাড্ডি হয়ে গেলেও, অনন্তকাল কিয়ামত পর্যন্ত ওই আমল সে নেকি সে পেতেই থাকবে। আপনি নিজের হাতে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, তবু আপনি এর বদলা নেকি পাবেন। শুনেন, দুইটা কথা আপনাকে বলছি। সাদকায়ে জারিয়া আপনি আলেমের মুখে বিভিন্ন সময় সময় প্রত্যেক জালসায় আপনি শুনেন, কিন্তু শোনার পরে কি বুঝেন? আপনি মনে করছেন আমি ধন সম্পদ দিলাম আল্লাহ রাস্তায়, মরে গেলে নেকি পাবো, পাপ বহন করতে হবে। কেমন ভাবে পাপ বহন? একটা বেটা চলে গেলেন, আপনি দেখে আওয়ারা জিন্দেগি, চুল ভালো একদম, এই যে লম্বা লম্বা চুল, বিড়ি সিগারেটে ভরা, ছেলের নামে গাড়ি আর বাড়ি সবকিছু রেখে দিয়েছেন, আপনার সম্পদ। এখন আপনার টাকা দিয়েও আনন্দ ফুর্তি করছে, বিড়ি সিগারেট খাচ্ছে, টিভি চালাচ্ছে, আপনার মদ পান করছে, আর বেহায়াপনা করছে। আপনি মনে করছেন মরে আমি শান্তি পাবেন? ছেলে মাল রেখেছেন কটা, কেমন? সাদকায়ে জারিয়া যেমন আছে, তো সাদকায়ে জারিয়া পাপও আছে। মরার পরে ফেরেশতা বলে মার বাটাম লাগা, কাকে টাকা দিয়েছে সব ছেলে পিলেকে সব উড়িয়ে যে বেলাইনে পিঠ। তখন আপনার কারজা আযাব আরো চড়বে। কেন? কোথায় মাল আপনি কিভাবে ফেলে এসছেন? আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছিল। বেটা যদি বেলাইন হয়, কবরে আপনার বেলাইন চলবে। অতএব থাকতে গুরু বাইনাহাল, তার দুঃখ সর্বনাশ। আপনি নিজে বেঁচে আছেন, এখন আপনার দেওয়ার ঔকাত আছে। আমি অনেক বাপজিকে দেখেছি যে বুড়াতি কালে ওর দেওয়ার ইচ্ছা হয় কিন্তু দেয় না। ওর ইচ্ছা হচ্ছে যে আমার ছেলেটা আমার চোখের সামনে 500 টাকা দিক। কিন্তু যত জালসা করেছি, আপনাকে চ্যালেঞ্জ করে একটা কথা বলে গেলাম, বেশিরভাগ যত জালসা করেছি, অনেককে জিজ্ঞাসা করেছি, বাপ আপনার ছেলে ক টাকা দান করলো? যে দানের ঘুষটি কিলাই, ঠিক মতন খেতে দেয় না, 3 বেলা যে খাবো। বেটারা পালি সিস্টেম করছে, বলছে তুই আর 4টা বেটা 4 দিকে খা। ঘর কোথায় করছে? গোয়াল ঘরে করে দিয়েছে। লেগা গোয়াল ঘরে ঢুক গা, এবার গোয়াল ঘরে ঢুক করে দিয়েছে। 4টা বেটা যা জমি ছিল বেটারা নিয়ে নিয়েছে। এখন ওই বাপ এখন দান করবে যে 50 টাকা 100 টাকা দিব, পকেটে বাহারাই নাই, 5-10 টাকাই বাহারাইছে। কি করবে? তোর মনে হচ্ছে যে আমি কিছু দিই, কিন্তু যে বেটারা দুনিয়ার জিন্দেগিতে আপনাকে ভালোভাবে দেখে না, আপনার মনে হয় মরে গেলে আপনার জন্য দান করবে? আমি তখন ওদেরকে চ্যালেঞ্জ করলাম যে দেখি, আজকে দেখি কোন মায়ের সন্তান আছেন যে বাপ দেখুক বসে বসে, চাচা দেখুক যে ভাতিজা দিছে 500 টাকা 1000 টাকা। খুব কম পাবেন না। তাহলে আপনি জীবদ্দশায় বেঁচে আছেন, এই হালাতে আপনি দান পাচ্ছেন না যে আমার বেটা কয় টাকা দিচ্ছে, 500-1000 টাকা অন্তত দেখি দিলে লাগছে কিনা। তো মরার পরে দিবে কিনা কোনো গ্যারান্টি আছে? আপনি তো সব ছেড়ে চলে যাচ্ছেন। তো জি, আল্লাহ রাস্তায় বলুন, কেউ আছেন কোন সন্তান, বলুন বাপার জন্য দিলাম, মায়ের জন্য দিলাম। আরে 10,000 না বলেন, 5,000 তো বলেন। এতক্ষণ চিল্লে কি হবে? আপনার মন যদি না বলে, আপনার যদি মন না বলে, আপনি নিয়াত করেছেন, আরে 5,000 নিয়াত করেননি, আপনি বলুন যে আমি 2,000 নিয়াত করে এসেছি আল্লাহর রাস্তায়। টাকা যদি না থাকে সিমেন্ট লিখান, সিমেন্ট লিখাতে পারেন। ধান যদি ধান চাষ হয়, দিকে ধান হয়, তো ধানগুলো আপনি আল্লাহ রাস্তায় লিখান। জি, আল্লাহ রাস্তায় বলুন যে আমি 1 মণ ধান দিলাম,
ধান আল্লাহ আপনাকে বিঘা 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 দিয়েছেন, 10 কুইন্টাল 5 কুইন্টাল 1 কুইন্টাল হয়েছে, আল্লাহর রাস্তায় দেন, কিছু ধান লিখান, টাকা পয়সা যা আছে আপনার শ্রম থেকে, আপনাকে বলিনি যে 10,000 টাকা দিতে হবে। ভাই এতগুলো লোক বসেছেন, সব ভিখারি নাকি? জি, 100 200 500 টাকাও বের হবে না আপনাদের কাছ থেকে? আপনারা লোকাল নয়? আপনার তো লোকাল, আপনারা জানছেন মসজিদ আমাদের আবাদ করতে হবে, আপনারা অবগত আছেন। একটা লোক বলেন 500 টাকা দেব, হাত তুলেন। কোন জায়গায় এলাম রে বাপ? 500 টাকা হবে না? আল্লাহর রাস্তে একজন পেলাম, আর নাই। আসুন হাজি, মাশাআল্লাহ ভাই একজন 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারাক। হাজি বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলালকে বলছেন যে বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, অথচ বেলালের কি আছে, কি এমন সম্পদ আছে যার ইতিহাস আপনারা পড়েছেন, অথচ বেলালকে আল্লাহ রাসূল বলছেন বেলাল তুমিও কিছু আল্লাহ রাস্তায় দাও, আল্লাহকে দাও। আর বেলালের মতন কি আমাদের জিন্দেগানি? বেলাল তো ঠিক মতন শুরুর দিকে পরনে কাপড়ও পরতে পেতেন না, ভালো শীতের কম্বল ভালো ছিল না। যেই বেলাল দেখতে কালো, অথচ তার দানের উপরে খুবই বহির প্রকাশ ছিল, খুব দান করতেন। আমরা তো 3 বেলা খেতে পাই, কম্বল গায়ে দিই, ঘুমিয়ে যাব, এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অথচ আমরা দান থেকে পিছিয়ে আছি। যে আমি 2-3টা লোক বলেছেন, আর বলেন 500 টাকা দেবো আল্লাহর রাস্তে। আরে 500 টাকা করে দিলেও যতটি লোক আছেন, একটা মোবাইল রিচার্জ করতে গেলে 350 টাকা লাগে। জি মাশাআল্লাহ, বেনান বিবির জন্য আহা, একজন ভাই স্ত্রী মারা গিয়েছেন, স্ত্রীর জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এদিকে কে এটা? কোথায় বাড়ি? এখানকার? আচ্ছা সালামটাও দিবা না ভাই? হাজি সালামটা তো দাও, সালামটা হোক। হাত ভেঙে গেছে, আল্লাহ ইন্না লিল্লাহ আজবিল বাস রব্বানাস। তো ভাই কত দিলা? 500 টাকা। তো আরো দিচ্ছি, আর কিছু আবদার, আর কিছু 500 টাকাতে কি হবে কহেন? পকেটে হাত দিলে মনে হয় 2-4 বের হবে। কোনটা জিনিস চালাই? তো আগে দিয়ে দিছে, তখন কইছেন কেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরো যদি আগে ইঙ্গিত করুন, আগে বলুন 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। একজন ছোট বোন এসে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে তোমার এই মসজিদকে আবাদ করার জন্য দিয়েছে, আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ আমি মুসাফির, আমি কিভাবে চাইবো জানি না, আল্লাহ তুমি কবুল কিভাবে করবে একমাত্র তুমি জানো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের মালামালে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে সন্তানদেরকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো, আল্লাহ যতদিন থাকবেন আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিও, আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধামো, কারবা মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কন্দন, সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার
তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই আরেকজন দিলেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি জানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই আর বলুন, আল্লাহর রাস্তে মা বোন মেয়েদের মহল থেকে গেছে, পাঠার আসেনি নাকি জানি নাকি, নাম লিখেছেন তো 5 জনা যে লিস্টে করে হলেন, ওই লেগেছে। মা বোন যারা মেয়ে মহলে আছেন সামনের দিকে, আল্লাহর রাস্তায় যে দানগুলো পড়ছে ফাটাফাট নিয়ে আসুন। জি মা বোন আপনাদের হাতটা একটু বাড়িয়ে দিন আল্লাহর রাস্তায়। আপনাদের ঝাড়খণ্ডে ওই লক্ষ্মী ভান্ডার হয়, আছে নাকি? আছে 2500। এবার 2500 টাকা লক্ষ্মী ভান্ডার। মা বোন আপনারা অন্তত মাসের মাস 2500 লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পাচ্ছেন। তো আল্লাহর রাস্তায় অন্তত এই এক বছরে একটাই আপনাদের এলাকায় জালসা। তো মা বোন আপনাদের লক্ষ্মী ভান্ডার থেকে অন্তত না হলেও 2500 যদি হয় 1000 টাকা করে দেন, তাহলে 1000 টাকা করে দিলেও তাহলে অনেকটা হয়ে যাবে। জি এবং তো আরো তো লক্ষ্য উদ্দেশ্য যে লক্ষ্মী ভান্ডারকে বন্ধ করার জন্য এখন পায়তারা চলছে। তো দোয়া করবো আল্লাহর কাছে মা বোনের লক্ষ্মী ভান্ডার যেন জারি থাকে, কারণ লক্ষ্মী ভান্ডারের পাওয়ার খুব এখন। আমার কাছে লক্ষ্মী ভান্ডার পেয়েছে তো খালি কইছে পাঁচই লক্ষ্মী ভান্ডার, তো ভেদ ভাদানি শুনবো না, আর ওয়াতি হইব আর ভেদ ভাদানি বলে শুনবে না। জি তো যেদিন বন্ধ হবে সেদিন কি হবে? তা আমি দোয়া করি আলেম ওলামা যে আপনাদের এই লক্ষ্মী ভান্ডার জারি থাকুক, বহাল থাকুক, বন্ধ না হোক। বন্ধ হইলে দম শেষ, আর কিছু করার নাই। তো আমি মা বোনদের বলবো যারা লক্ষ্মী ভান্ডারের পাচ্ছেন, সবটি নয় অন্তত 1000 টাকা একটা মাস, 12 মাস পাবেন, শুধু 11 মাস বাদ আপনার কাছে একটা মাস হাফ কেটে অন্তত 1000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদ আবাদের জন্য বলুন তাড়াতাড়ি। ভাই বলুন না, আরে সিমেন্ট গুলো লিখেন না, 10টা লোক বলেন। আপনাদের এখানকার মিস্ত্রি নাই? মিস্ত্রি আপনার এলাকায় মিস্ত্রি নাই? অনেক আছে মিস্ত্রি। ভাই আপনারা মিস্ত্রি কাজ করেন না? বিদেশে কলকাতা, শিলিগুড়ি, এদিকে ঝাড়খণ্ডের দিকে একটা জায়গা আছে, আমার অধিকার খুব যাই। তো যারা মিস্ত্রি আছেন, লেবার খাটছেন, বলুন ইনশাআল্লাহ। আপনারা মনে হয় রাগ করে আছেন নাকি মসজিদের উপরে, কেন দান সব আগে উঠে গেছে গো। এক জায়গাতে দান উঠিয়ে জি ভরে দাম খালি বকাছে, উঠান উঠান, জোর করছে আমাকে। খবর নিলাম তো না, আগে 4-5 লাখ টাকা উঠিয়ে এলেছে। বলছে যা উঠে, তো বলতে তো হয় রে বাপ, গলা বাজিয়ে খালি খান খান বলা। তো আল্লাহর রাস্তায় জি বলুন। কেউ আছেন ভাই, আপনার কাছে বেশি চাইবো না, আপনি রিচার্জের টাকাটা 1 মাসের দেন। রিচার্জ করতে গেলে 350, 450, 500 টাকা পর্যন্ত আপনাকে মারতে হয়। বলুন কোরআন 30 পারা, এই কোরআনটা হচ্ছে 30 পারা। এই 30 পারা কোরআন এর মূল্যায়ন, এর মর্যাদার আমি খাতিরে বলছি। 30টা লোক বলুন না 1000 টাকা করে দিবেন, 30টা লোক দাঁড়ান না দেখি না। 30টা লোক, কোরআন 30 পারা। আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু আপনার দিলটা একটু বলুক যে আমি জানি না, কিন্তু না এখানে একটা মৌকা পেয়েছি যে এই মর্যাদা। কোরআন 30 পারা, তো আমি 1 পারার সব, 1 পারার সম পরিমাণ আমি 1000 টাকা দিব। কোন যুবক ভাই আছেন? কোন বাপজি? আপনাকে নগদ দিতে হবে না, আপনি বাকি বলুন যে ইনশাআল্লাহ দিব। জি ইনশাআল্লাহ দিব লিখান, 500 টাকা করে, 200 টাকা, 100 টাকা লিখান। যে কটা লোক আছেন অন্তত 30টা লোক তো উঠেন আল্লাহর রাস্তায়, আল্লাহর বান্দা। জি আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান করবেন না, তাহলে আপনি ইমানদারের কাতার নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর রাস্তায়, সে আল্লাহর রাস্তায় দান করে। তার মাল থেকে যতই কম বেশি হোক না কেন, সে ইমানদারের বহিঃপ্রকাশ হলো। অনেকে বলে যার টাকা বেশি তার দান বেশি, কিন্তু টাকা থাকলে দান বেশি নয়, বরং যার ঈমানের চেতনা বেশি
বেশি, যার ইমান কাজ করে ইমান বেশি তার দান বেশি। কিন্তু ওই ইমানদার প্রতিদিন তার 300 টাকা ইনকাম থেকে 10, 20, 50 পর্যন্ত সে আল্লাহ রাস্তায় দান করবে। দানের ব্যাপারে কোনোদিন সে উদাসীন হবে না। তাহলে আপনি ইমানদার, তো ইমানদার ব্যক্তি আপনাকে দান করতে হবে। তো যতগুলো লোক বসে আছেন, বাপজি, ভাই, চাচা, আপনাদের বলবো একটু হাত কষ্ট করে উঠান। দান সবাই দিতে পারে না, সবার দিলে ধাক্কা লাগে না। তবে যার প্রকৃতপক্ষে আল্লাহর ভয়, কবর হলে ভয় আছে যে আমি দুনিয়াতে চিরদিন থাকবো না, আমি কবরস্থ হয়ে যাব। আজ আছি, আমার চোখের সামনে কত মানুষ মরে যায়, মাটি দিতে যায়, হতে পারে আমি হয়তো মাটি দিতে গেলাম, তারপর দিন আমাকেও দাফন করে দেবে। তো আল্লাহর রাস্তায় বলুন, জি, বখিলতা নয়, আপনাকে আমি 5,000, 10,000 চাপ চেয়েছি, কিন্তু আপনি পারবেন না, আপনাকে দিতে হবে না। আর 30টা লোক 1,000 টাকা করে বলুন, হবে না? জি, আল্লাহর রাস্তায় হবে না? বলেন, 30টা লোক বলেন, আর 500 টাকাগুলো বলেন, 20-30টা বলেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র দানেই তো হয়ে যাবে। জি, আল্লাহকে যারা ভালোবাসি, আল্লাহর রাস্তায় বলুন, আসেন, একটু পকেটে হাত দেন না। দেখুন আপনার পকেটে কিছু না হলে আপনি আল্লাহ রাস্তায় দিতে শিখুন। দেখেন, আপনি দিবেন, আপনার সন্তান দেখবে যে আমার বাপ দিচ্ছে, আমাকেও একদিন দিতে হবে। এই যে শিক্ষা চর্চাটা একটা থাকবে। আল্লাহর রাস্তায় আপনি বলুন, কে আছেন? দেখেন, আমি আর নাই, খুব জোরে 10 মিনিট আছি আল্লাহর রাস্তায়, 10 মিনিট। এই 10 মিনিট আপনার কাছে কিছু চাইছি, আল্লাহর রাস্তায় বলেন 10টা লোক, হবে না? আচ্ছা, এটাও যদি না হয় 100 টাকা করে বলুন, 100 টাকা করে বলুন, হাত বলুন, 100 টাকা করে বলুন। দেখেন পকেটে কি 100 টাকাও আসবে না? না আপনারা ভাবছেন আপনাকে দিব না, আপনি যতই বকেন, প্রধান বক্তা, শেষ বক্তা আছে, ওনাকে দেব, এরকম মানসিকতা নিয়েছেন নাকি? যদি এটা হয় তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আর বলতে হবে না। যদি দেওয়ার ইচ্ছা থাকে চটচট করে দিয়ে দেন। আলোচনাগুলো আপনারা মনোযোগ দিয়ে আপনারা শুনতে পাবেন। জি, আল্লাহর রাস্তায় বলুন। আর কেউ? হবে না? মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে ওরাইলা রে করে। আজকে তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ দা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আমি শেষ আর একবার বলবো, কেউ যদি দেন চটচট করে দিয়ে দেন। আমার পরে ভাই তিনি চলে এসেছেন, তো আর বিলম্ব না করে আপনারা যেভাবে বসেছেন বসুন। তবে আমি বুঝলাম না আপনাদের এই গ্রামের পজিশনটা, হয়তো আমাকে লুকাচ্ছেন নাকি আমি বুঝলাম না। যদি জালসার বুকে যদি হয়, এটা প্রথম আমার ঘটলো, এটা দানের বিষয়টা। জীবনে কোনোদিন এরকম দান এইটুকু এরকম পাই নাই। তবে সর্ব জায়গায় 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 50,000, 1 লাখ এরকম দাতা এরকম কালেকশন করেছি। তো আপনাদের গ্রামে বুঝলাম না কত হয়, আপনার অসহায় না কি রাগ করে আছেন না কি কিছু বুঝলাম না।